গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। এখন থেকে ভিডিওটা শুরু করলাম, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি এই ঘুম থেকে উঠেছি, দেখো চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর আজকে কিন্তু খুব ঘুমিয়েছি, তবে দুপুরবেলাও খুব ঘুমিয়েছিলাম জানো তো। আর দেখো এই যে একটু স্টাইল করে নেল পালিশ পরেছি। কোনোদিনও এইভাবে নেল পালিশ আমি পরি না, কেমন হয়েছে একটু বলো। একা একা চেষ্টা করলাম। আর আজকে রোদ কী বলো তো, বেশ ভালোই বেরিয়েছে। আর তবে জানো তো, হালকা হালকা কিন্তু শীত পড়ে গেছে গো, বুঝেছো তো, হালকা হালকা শীত পড়ে গেছে। তো চলো কাজগুলো সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বাসির কাজ সমস্ত সেরে নিয়েছি, সেরে টেরে স্নান টান করে চলে এসেছি ঠাকুর দিতে। এদিকে কিন্তু আমার ঠাকুর দেওয়াও হয়ে গেছে। আর আমি এইখানে যতবার দেখি গো, এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। দেখো মায়ের মুখটা দেখেই যেন আমি একদম মুগ্ধ। আমার ভীষণ ভালো লাগছে জানো তো। মানে কাল থেকে যে কতটা আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। আমি যেন যখনই চোখ বন্ধ করছি তখনই ওই মায়ের কথা মনে পড়ছে, আর দুষ্টুর যে গল্পগুলো বলেছিল সেই গল্পগুলো মনে পড়ছে, বুঝেছো। তো যাই হোক, ঠাকুর ফাকুর দিয়ে দুটি খেয়েছিলাম। দুটি বললে ভুল হবে, ছাতু খেয়েছিলাম। তোমাদের ভাইপোর আমি ছাতু খেয়েছিলাম, আর তোমাদের দাদাও ছাতু খেয়ে দোকানে গেছে, বুঝতে পেরেছো। আর কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা দেখে কিন্তু তোমরা মোটামুটি হার্ট অ্যাটাক হয়ে যেওনি, যেমন অজ্ঞান ফজ্ঞান হয়ে যেওনি জানো। অনেকটা কড়াই তেল দিয়েছি। অ্যাকচুয়ালি কী বলতো, এই মাছের ঠোকাগুলো ভাজবো, বুঝছো তো। ছেলে তো তরকারি কী বলতো, এই যে মাছের মাথা দিয়ে তরকারি টরকারি যে হয় না, ডাল টাল হয়, ছেলে খেতে চায় না, বুঝতে পেরেছি। আর তোমাদের দাদা এই মাছের ঠোকা ভাজা খেতে চায় না। তো আমি কি করেছি, আজকে বলি একটু পেঁয়াজ দিয়ে জুত করে ভাজবো, আজকে আমি খাবো ভাত দিয়ে। আর 5 পিস মাছ রয়েছে, ওই মাছগুলোও করবো। আর এপাশে দেখো কিছু সবজি বের করেছি। তো চলো কুটাকুটিগুলো করে নিই, কুটাকুটিগুলো করে দিয়ে তারপরে এবারে রান্না করব। রান্না করে তারপর দেখাবো অবশ্যই যে আমি কী রান্না করলাম। আর তার আগে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, তোমরা দেখো। এই দেখে ঠকঠাক কাজ হচ্ছে শুনতে পেয়ে, কী বলো তো, এই ঘরে এসেছি, দেখি না ও বেডশিট তুলছে, বুঝতে পেরেছো। আমি বলছি কী হলো রে, বলছে বেডশিটটা নোংরা হয়েছে, বেডশিটটা তুলে দিই, কাজ বলছি হাট, এখন এত বেলা হয়েছে, এখন কাচতে হবে না। বলছে দেখছো রোদটা খুব বেরিয়েছে মা, বেডশিটটা তুলে দিই। আমি কদিন ধরেই ভাবছি বেডশিটটা চেঞ্জ করব, আর হচ্ছে না। ও আজকে পড়ছিল, আরও বিশেষ করে আজকেই ভাবছিলাম যে বেডশিটগুলো তুলে দেবো, দুঘরের বেডশিট তুলে দেবো, বুঝতে পেরেছো। তো পড়ছিল বলে আর কিছু মানে ওকে কিছু বলি না, যে ছেলেটাকে আবার তুলবো। তো ও দেখি পড়া কমপ্লিট করে দেখি না ও নিজেই বেডশিট তুলে বেডশিট চেঞ্জ করছে। ছেলেটা আমার অনেক কাজ করে, তবে মুড যখন ভালো থাকে সব করে, যদি মুড না ভালো থাকে কিচ্ছু করতে চায় না, বুঝছো তো। দেখো কি সুন্দর করে ঘরটা বাগে গুছিয়ে ফেলেছে, দেখতে পাচ্ছ, বেডশিট চেঞ্জ করেছে, বালিশের কভার চেঞ্জ করেছে। আর এই ঘরেও দেখি না এসে সব নামিয়েছে, দিয়ে ওই যে আলনার ওখানে আমার তো সব বেডশিট, ধোয়া বেডশিটগুলো থাকে, ওইখান থেকে বেডশিট নিয়ে আমাদের ঘরেরটাও পাতবে, বুঝতে পেরেছ। আজকে বাবা, আজকে এত কাজ করছিস, কোন ঠাকুর ভর করলো গে রে তোকে, কোন ঠাকুর ভর করলো বল আগে। বলছে কোনো ঠাকুরই ভর করেনি, আমার মুডের উপর নির্ভর, আজকে ওর মনটা খুব ভালো আছে। তো দেখো আমার তো রান্না বান্না হয়ে গেছে, সমস্ত চাপাচুপি দিয়ে দিয়েছি। আর ওই যে দেখো, আজকে কিন্তু কাচাকুচি হয়নি, অনেকটা বেলায়, যেহেতু ওই যে সিলিন্ডারের উপরে ওখানে করে রেখেছে, কালকে কাচা হবে। আর ছেলে কিন্তু স্নান টান করে একদম রেডি। বললাম খাবি, বলছে না খাবো না। মা দেখো আজকে কিন্তু ভালোই রোদ করেছিল, কেচে দিলে ভালো হতো। আমি বলছি না রে বাবা, আজকে অনেক কাজ করেছিস, আর তোকে কাচতে হবে না, কালকে আমি কেচে নেবো স্নান করার সময়। তো যাই হোক, দেখো এই ঘরের বিছানাটাও কি সুন্দর করে বাগিয়েছে, তবে এখানে পা রেখেছিলো বলে বেডশিটটা একটু গুঁড়িয়ে গেছে। তো মা বেটাই একটু গল্প করছি। আর সেরকমভাবে তো এই যে কলেজ খুলে যাচ্ছে, এখন তো ছেলে কলেজে যাবে, আজকে যায়নি। আর কি বলবো, অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, তো গল্প করলে তো হবে না, ছেলেকে বললাম চ, খিদেও পেয়েছে, ছাতু কতক্ষণ পেটে থাকে গো। তো চলো ভাতটা বেড়ে নিই, বুঝেছো। দিয়ে কী আজকে তরকারি করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেরি না করে আগে তোমাদেরকে দেখাই আমি কী রান্না করলাম। আজকে কিন্তু আমি অনেক কিছু রান্না করেছি, অনেক কিছু। দেখো তোমরা কি রান্না করেছি। আজকে আমি রান্না করেছি মাছের ঠোকাটা ছিল না, মাছের ঠোকাটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল কড়া কড়া করে করেছি। আর তার মধ্যে দেখি না, কি বলো তো, ফ্রিজে না ওই 6-7টার মতন ভেন্ডি ছিল, তো ভেন্ডিটা আলু দিয়ে একটু ঝাল করেছি, ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে করেছি। আর এইটাই রয়েছে দারুণ একটা সুন্দর জিনিস, দারুণ সুন্দর জিনিস, দেখছো এখনও পর্যন্ত ভাপ উঠছে, বুঝতে পেরেছো। গরম একদম ঢাকা দিয়েই নামিয়েছি, বুঝেছো।
এই দেখো, আজকে অনেক দিন পর মানে অনেক দিন পর কিন্তু এই পাতলা ঝোলটা করেছি। তবে লাউ শাক থাকলে একটু বেশি ভালো হতো, তবে মন্দ হয়নি। তবে ভয়েস রেকর্ডটা তো পরে দিচ্ছি খাওয়া দাওয়ার পরে। ঝোলটা বিশ্বাস করো দারুণ সুন্দর হয়েছিল, দারুণ সুন্দর। কী বলো আছে বলো তো, ওই কাঁচকলা আর পটল আলু আর এই যে কাতলা মাছ দিয়ে ঝোল করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা ওই যে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আর কী বলতো একটু জিরে বাটা দিয়েছি, বুঝতে পেরেছি। এত সুন্দর ঝোলটা খেতে হয়েছিল কী বলবো। দেখো লম্বা লম্বা করে আলু কুটেছি, কাঁচকলা কুটেছি, দিয়ে পাতলা ঝোল, আর অবশ্যই রয়েছে ভাত। আজকে কিন্তু তোমাদের দাদা এসে মানে খেয়ে দিয়ে এত খুশি হয়েছিল কী বলবো, বলার মতো নয়। তোমাদের দাদা খাওয়ার পরে বলছে, ও সত্যি কিন্তু ঝোলটা দুর্দান্ত হয়েছে, বুঝেছো। তবে আমি তোমাদের দাদাকে বলছি, হ্যাঁ ওইটা একটু লাউ শাক পড়ে গেলে আরও সুন্দর হতো, একটা টাটকা টাটকা লাউ শাকের ডগ পড়তো, হ্যাঁ কয়েকটা পাতা পড়তো। হ্যাঁ, তো যাই হোক, ভাত বেড়ে নিয়েছিলাম, তোমাদের ভাইপো ভাতের থালাগুলো ধরে নিয়ে চলে এসেছিলো। আর ও তো সত্যি বলতে পাতলা ঝোল খেতে একদমই পছন্দ করে না, বলছে কি মা আমি এই তরকারিটা দিয়ে খাবো, আমি কিন্তু ঝোল দিয়ে খাবো না। আমি চাই বাবা ঝোলটা খেয়েই দেখ না, দেখবি খুব সুন্দর হয়েছে ঝোলটা। আর ও এরকম পাতলা পুতলি ঝোল খেতে পছন্দ করে না কেন কী জানি। আর ঢ্যাঁড়সের ঝালটি মোটামুটি বাবুর খুব ভালো লেগেছে, একটু জুত করে একদম মানে গায়ে মাখা করেছি তো, বলছে মা ঢ্যাঁড়সের ঝালটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তবে তোমাদের দাদাও সত্যি কথা বলতে মাছের মাথা যে এই যে মাখা, ওই যে একবারে গুঁড়ো ভাজা করেছি না, ওটা খেতে একদম পছন্দ করে না। তোমাদের ভাইপো খেতে ভীষণ পছন্দ করে, তো তোমাদের ভাইপো বলছে মা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আমিও ভেন্ডি ঝাল দিয়েই ভাত খাওয়া শুরু করি, আর তোমরা খাবে যদি চলে এসো। তো চলো বন্ধুরা, বকবক করবো না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে বিপদের পাশে থেকো। টাটা।